সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে জানাবো সোলার প্যানেল কি। সোলার প্যানেল প্রথমেই আমরা যেটা জানি সেটা হচ্ছে যে সূর্য থেকে যে শক্তিটা উৎপাদন হয় সেটা একটি নির্দিষ্ট কেবলসের মাধ্যমে কন্ট্রোলার হয়ে ব্যাটারিতে স্টোরেজ করে, অর্থাৎ সোলার থেকে যে শক্তিটা উৎপাদন হয় সেটা আমরা ব্যাটারিতে সংরক্ষণ করি। দেন সেই সংরক্ষণ শক্তি দিন এবং রাত্রে আমাদের যখন প্রয়োজন হয় সেই নির্দিষ্ট প্রয়োজনের সময় আমরা সেটি ব্যবহার করি। এটা আমরা সহজ কথায় জানি, কিন্তু আসলে সোলার প্যানেল এরকমই জিনিস। এটাকে আমরা গ্রিন এনার্জি বলে থাকি। এটা হচ্ছে একটা নবায়নযোগ্য শক্তি, কারণ এর কাজই হচ্ছে যে নির্দিষ্ট একটা তাপমাত্রা থেকে সে কাজ শুরু করে নির্দিষ্ট একটা তাপমাত্রা পর্যন্ত, অর্থাৎ সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত যে সূর্যের তাপমাত্রা থাকে অলমোস্ট মিনিমাম 15 ডিগ্রি, 10 থেকে 15 ডিগ্রি তাপমাত্রা থেকে এই সোলার প্যানেলটা কাজ করতে সক্ষম, এবং এটার তাপমাত্রা সর্বোচ্চ 35 ডিগ্রি পর্যন্ত সে আউটপুট সঠিকভাবে দেয়। এর বেশি যদি তাপমাত্রা হয় সেক্ষেত্রে অতিরিক্ত ভোল্টেজের কারণে সোলার চার্জ কন্ট্রোলার সেটাকে স্টপ করে দেয় এবং ব্যাটারিটাকে চার্জ করতে দেয় না। এখন কথা হচ্ছে চার্জ কন্ট্রোলার যদি ব্যবহার না করেন তাহলে চার্জ হবে। জি, চার্জ কন্ট্রোলার ব্যবহার না করলে সেটা চার্জ হবে এবং সেটা অতিরিক্ত চার্জ হিসেবে গণ্য হবে, যার ফলে ব্যাটারিটা লং লাস্টিং হবে না, অর্থাৎ ব্যাটারির পানিটা কমে যাবে। যদি পাউডার ব্যাটারি হয় সেক্ষেত্রে ব্যাটারিটা ফুলে যাবে। এখন সোলার প্যানেল কয় রকমের হয়? সোলার প্যানেল সাধারণত দুই রকমের হয়, একটা হচ্ছে পলি আর একটা হচ্ছে মোনো। আমার কাছে এখন যেটা দেখছেন এটা হচ্ছে মোনো ক্রিস্টালাইট প্যানেল। এর সেলটা হচ্ছে মোনো প্যানেলের সুবিধাটা হচ্ছে এটার আউটপুট ক্ষমতাটা বেশি, অর্থাৎ অল্প তাপেই সে কাজ করে। এখন কথা হচ্ছে সোলার প্যানেল কি শুধু কি রোদের আলোতে কাজ করে, না তাপেরও প্রয়োজন আছে? জি হ্যাঁ, রোদের তাপ এবং রোদের আলো এই দুইটার কমিউনিকেশনে সে হচ্ছে বিদ্যুৎ উৎপাদন করে, যেটাকে আমরা ডিসি বিদ্যুৎ বলে থাকি, অর্থাৎ ডাইরেক্ট কারেন্ট। এটার মধ্যে ফটোভোল্ট সেন্সর আছে, যেটার কাজ হচ্ছে আলো এবং তাপ সংরক্ষণ করা, শোষণ করা। আলো এবং তাপটাকে শোষণ করে সে ব্যাটারিতে দিয়ে ব্যাটারিটাকে চার্জ করে, অথবা ইলেকট্রিক ডিভাইস যেমন ফ্যান, লাইট, ডিসি যে ডিভাইসগুলো আছে সেগুলো আউটপুট পায়, অথবা হাইব্রিড ইনভার্টার ব্যবহার করে আপনারা ডিসি থেকে সরাসরি এসি বিদ্যুতে রূপান্তরিত করে আপনারা বিদ্যুতের চালিত ফ্যান, লাইট, মোটর ইত্যাদি এগুলো ডিভাইস আপনারা চালাতে পারেন। এবার আসি সোলার প্যানেল কিভাবে সেট আপ করবেন। সোলার প্যানেলটা সাধারণত আমরা পশ্চিম দিক হয়ে যেভাবে নামাজ পড়ি ঠিক সেইভাবে যদি আমরা চিন্তা করি, বোঝানোর স্বার্থে আমি আপনাদেরকে সেইভাবে একটু বোঝা দিব। সেটা হচ্ছে আমি এখন আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, আমার সামনে হচ্ছে পশ্চিম। আমরা এইভাবে যদি নামাজে দাঁড়াই তাহলে আমরা হাতটাকে এইভাবে যদি নিই তাহলে আমরা ডান হাতটাকে একটু উঁচু করব এবং বাম হাতটাকে একটু নিচু করব, অর্থাৎ আমার এই ডান হাতটা 23 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। অর্থাৎ আমি যদি আরও সহজ করে বোঝা দিই, এইটা এভাবে এই কোণে সেট আপ করতে হবে, অর্থাৎ আপনার সামনে পশ্চিম থাকবে, তাহলে আপনি উত্তর দক্ষিণে ঠিক এভাবে সেট আপ করে নেবেন। তাহলে কি হবে, এটা আউটপুটটা ভালো কাজ করবে, সঠিক অ্যাম্পিয়ারে এটি বিদ্যুৎ উৎপাদন করবে। এবার আমরা এটা সংযোগটা কোথায় দিব সেটি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোলারের কন্ট্রোল বক্স। এখানে এই যে লাল এবং কালো দুটি জংশন দেখতে পাচ্ছেন, এখানে আমরা সোলারের সংযোগটা সাধারণত দিয়ে থাকি। এটার ভিতরে দুটি ডায়োড দেখতে পাচ্ছেন, ডায়োডের এই কালো প্রান্ত হচ্ছে নেগেটিভ আর এই যে সাদা প্রান্তটা হচ্ছে পজিটিভ। এখন আমরা এই ডায়োড দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই ভোল্টেজটা যেন কোনোভাবেই রিভার্স এবং ফরওয়ার্ডিং না হয়। আচ্ছা, এখানে আরেকটি কথা বলে রাখা ভালো, আপনারা কন্ট্রোলার যদি ব্যবহার না করেন তাহলে এটা সূর্যের আলোতে কাজ করে ব্যাটারিতে চার্জ করছে বা স্টোরেজ করছে। কন্ট্রোলার না থাকলে কিন্তু সন্ধ্যার পরে যখন সূর্য থাকবে না তখন কিন্তু ব্যাটারি ভোল্টেজটা ব্যাক করবে। তাই আপনাদেরকে পরামর্শ দিব অবশ্যই সোলার প্যানেলের সঙ্গে সোলার চার্জ কন্ট্রোলার অবশ্যই ব্যবহার করবেন, মাস্ট বি। আচ্ছা, এবার আসি সোলারের যত্ন কিভাবে করতে পারেন, ভালো আউটপুট পেতে আপনাদের কি কি যত্ন করা উচিত। সুপ্রিয় দর্শক, প্রতি সপ্তাহে অন্তত একদিন করে সোলার প্যানেল পরিষ্কার করে দেওয়া উচিত, কারণ এটার উপরে যদি ময়লা থাকে তাহলে এই সোলার প্যানেলটা ভালো আপনাকে আউটপুট দিবে না, কারণ এটাতে ময়লার কারণে সে তাপ এবং আলো কোনোটাই সে সংরক্ষণ ভালোভাবে করতে পারবে না। সো আপনারা অবশ্যই এটাকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন, অন্তত সপ্তাহে একদিন বা 2 সপ্তাহ পরে একদিন অথবা মাসে একদিন পরিষ্কার করার চেষ্টা করবেন, শুধু পানি দিয়ে অথবা যে কোনো ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে ফেলবেন। তো এই ছিল প্যানেলের ভিডিও, আশা করছি আপনারা প্যানেল সম্পর্কে জানতে পেরেছেন। এরপরে যদি কোনো প্রশ্ন বা পরামর্শ আপনাদের থেকে থাকে
তাহলে অবশ্যই ভিডিওর ডিসক্রিপশনে কমেন্টস করে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে সঠিক অ্যান্সার দেওয়ার। সবার সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিদায় নিচ্ছি। আমি টি এম মফিদুল ইসলাম, টি এম ইলেকট্রনিক্স নাটোর। আল্লাহ হাফেজ।